আচ্ছা, যদি কেউ তোমাদের জিজ্ঞেস করে যে আইপিএল এর ডেফিনেশন কি, তখন এটাই বলবে যে আইপিএল হচ্ছে এমন একটা লিগ যেখানে জাসপ্রীত বুমরার মতো বোলার 5 ম্যাচ খেলে একটা উইকেট পায় না। একটা উইকেট পায় না এই সিজনে, এখন অব্দি 5 ম্যাচে জাসপ্রীত বুমরা একটা উইকেট পায়নি। 8.5-এর ওপর ইকোনমিতে বোলিং করেছে। আর অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলার হচ্ছে যাকে বলে আইপিএল এর হাইয়েস্ট উইকেট টেকার হয়ে বসে থাকে। আগের বারও হাইয়েস্ট উইকেট টেকার ছিল 2025-এর সিজনে, 26-এর সিজনেও হচ্ছে। এখন অবধি যাকে বলে ও হাইয়েস্ট উইকেট টেকার প্রসিদ্ধ কৃষ্ণা। এই হচ্ছে আইপিএল এর ডেফিনেশন। আর বাকি যাকে বলে মুম্বাই ইন্ডিয়ান্সের আবারও একটা হার, পরপর 4 ম্যাচে হার, এবং খুবই বাজে পারফরমেন্স করে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং হোক বোলিং হোক সব দিক থেকে একেবারে ব্যর্থ। এবং এই ম্যাচও যদি আমরা দেখি, পাঞ্জাব কিংস পুরোপুরি যাকে বলে একদম ডমিনেট করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর। মানে ফার্স্টে ব্যাটিং করে মুম্বাই 195 রান স্কোর করে। আমি তো ভেবেছিলাম যে কিছু অন্তত খেলা হবে, যে যাকে বলে টাফ ফাইট হতে পারে, কিন্তু কোথায় 196 রান চেস করে দিল 21 বল বাকি থাকতে, 7 উইকেট বাকি থাকতে। তাহলে কোন রকম ফাইট দিতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। আর ইজি ইজি ক্যাচ ড্রপ করছে, এভাবে হয়? হাতের ক্যাচ ড্রপ করে দিচ্ছে। তাহলে এমনিতে সিমরান সিং, শ্রেয়াস আইয়ার এরা এত ডেঞ্জারাস প্লেয়ার, তাদের যদি ক্যাচ মিস করে তাহলে হয়? তারা কি 2-3 বার করে সুযোগ দেবে? দেখো, যদি ম্যাচের কথায় আসি তাহলে পাঞ্জাব কিংস ফার্স্টে টসে জিতে মুম্বাইকে ব্যাটিং করতে পাঠায়, এবং রোহিত শর্মা এই ম্যাচে খেলছিল না, কারণ আগের ম্যাচে যে থাইতে চোট লেগেছিল সেই জন্য এই ম্যাচেও খেলতে পারছিল না, এবং মোস্ট প্রবাবলি পরের ম্যাচও মিস করবে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা খুবই খারাপ হয়, 12 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে। রায়ান রিকেলটন আবারও ব্যর্থ হয়, 2 রান স্কোর করে আউট হয়ে যায়, এবং তার সাথে সূর্যকুমার যাদবও তাই, 1 বলে 0 করে আউট হয়ে যায়। এবং আমি বুঝতে পারছি না যে সূর্যকুমার যাদবের সাথে যে কি হচ্ছে। মানে টি-20 ওয়ার্ল্ড কাপেও ফর্মে নেই, এই আইপিএলেও ফর্মে নেই। আগে অ্যাটলিস্ট আইপিএলে ভালো খেলতো, মানে 2025-এর সিজনে আইপিএলে ভালো খেলেছিল। তো কি হচ্ছে সূর্যকুমার যাদবের সাথে আমি সেটা বুঝতে পারছি না। এবং এরকম যদি চলতে থাকে তাহলে হয়তো ও টি-20 টিমে জায়গা টেকানো মুশকিল হয়ে যায়। মানে দেখো, ওর ক্যাপ্টেন্সিতে আমরা এশিয়া কাপ জিতেছি আনবিটেন থেকে, টি-20 ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু এরকম যদি ক্যাপ্টেনের পারফরমেন্স থাকে তাহলে টিম ম্যানেজমেন্ট কি করে ভরসা দেখাবে, যেখানে ওর থেকে আরো ভালো ভালো প্লেয়াররা বসে আছে ওকে রিপ্লেস করার জন্য। তো 12 রানে 2 উইকেট হারিয়ে যায়, এবং অনেকদিন বাদে যাকে বলে আর্শদীপ পাজিকে প্রথম ওভারগুলোতে খুব ভালো বোলিং করতে দেখছিলাম পাওয়ার প্লেতে, এবং মানে 2খানা উইকেট নিয়ে নেয়। তারপরে কিন্তু যাকে বলে ঝড় শুরু হয় কুইন্টন ডিকক আর নমন ধীরের ব্যাট থেকে। কুইন্টন ডিকক 60 বল খেলে 112 নট আউট স্কোর করে, এবং আইপিএল ইতিহাসে এটাও 3rd সেঞ্চুরি ছিল। অন্যদিকে নমন ধীরও কিন্তু 31 বলে 50 রানের একটা খুব ঝোড়ো ইনিংস খেলে। তবে একসময় মনে হচ্ছিল যে 200+ আরামসে মুম্বাই করে দেবে, 205-10-এর অ্যারাউন্ডে তো অ্যাটলিস্ট স্কোর করেই দেবে। কিন্তু লাস্টের দিকে কিন্তু পাঞ্জাবের বোলাররা খুব ভালো বোলিং করেছে। আর্শদীপ পাজিকে অনেকদিন বাদে ভালো একটা বোলিং স্পেল করতে দেখলাম, 4 ওভারে 22 রান দিয়ে 3খানা উইকেট নিয়েছে। এছাড়া মার্কো জ্যানসেনও ভালো বল করেছে, 4 ওভারে 30 রান দিয়ে 1খানা উইকেট। এবং মার্কো জ্যানসেন যাকে বলে প্রত্যেক ম্যাচে আমরা দেখি যে ডেথ ওভার্স গুলোতে খুব ভালো বোলিং করে, ইয়র্কার করে। তো শেষমেশ যাকে বলে 195 রানই স্কোর করতে পারে মুম্বাই, এবং মুম্বাইয়ের সমস্ত ব্যাটসম্যানরা ব্যর্থ হয়, 2জন ছাড়া, ডিকক আর নমনধীর ছাড়া। হার্দিক পান্ডিয়াও ভালো ফিনিশিং টাচ দিতে পারেনি, এবং তার সাথে শেফান রাদারফোর্ডও তাই সেম। তারপরে যখন 196 রান চেস করতে নামে, 45 রানের মধ্যে 5 ওভারের মধ্যে 2খানা উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। প্রিয়ান সারিয়া এবং কুপার কনলি দুজনেই কিন্তু আউট হয়ে যায়। কিন্তু তারপরে কিন্তু সিমরান সিং এবং এদিকে যাকে বলে শ্রেয়াস আইয়ার, দুজনের ব্যাট থেকে আমরা ঝোড়ো ইনিংস দেখতে পাই। যদি একসময় মনে হচ্ছিল যে সিমরান হয়তো আরামসে সেঞ্চুরি স্কোর করে দেবে, কিন্তু যাই হোক পরের দিকে শ্রেয়াস আইয়ারও খুব অ্যাটাকিং ইনিংস খেলা শুরু করে দেয়, এবং 66 রানের মাথায় আউট হয়। তখন অলরেডি যাকে বলে ম্যাচ জিতে নিয়েছে পাঞ্জাবরা, আর কিছুই ম্যাচে বাকি ছিল না। এবং শেষ ম্যাচ যাকে বলে 5 বলে 10 নট আউট স্কোর করে ম্যাচটা জিতিয়ে দেয় মার্কাস স্টয়নিস। এবং অন্যদিকে কিন্তু 39 বলে 80 রান স্কোর করে নট আউট থাকে সিমরান সিং। এবং এরই ফলে কিন্তু যাকে বলে পাঞ্জাব এখন 2 নম্বরে উঠে এলো পয়েন্ট টেবিলে, এবং আরসিবির পরেই রয়েছে। এবং আরসিবি আর পাঞ্জাব দুটো টিমই এই মুহূর্তে যাকে বলে দুর্দান্ত খেলছে, মনে হচ্ছে আবার এদের মধ্যে ফাইনাল হতে পারে। এবং পাঞ্জাব কিন্তু আগের বারের যে ফাইনাল হারের বদলা সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে পুরোপুরিভাবে। তবে অ্যাজ আ মানে আইপিএল ফ্যান বলো বা ক্রিকেট ফ্যান বলো, এটা দেখলেই খারাপ লাগে যে মুম্বাই ইন্ডিয়ান্স হোক বা সিএসকে হোক বা কেকেআর, এইসব দলগুলো যে ডাউনফল, সেটা দেখলেই খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। মানে মুম্বাই ইন্ডিয়ান্স আর সিএসকে যাকে বলে 5 বার করে চ্যাম্পিয়ন হয়েছে, কেকেআর 3 বার করে চ্যাম্পিয়ন হয়েছে, আর সেই দলগুলোর এই অবস্থা খুবই খারাপ লাগে দেখলে। তবে যাই হোক, নতুন মানে যারা এতদিন ধরে সাকসেসফুল হয়নি তাদেরও আগে উঠে আসা উচিত, যেমন আরসিবি হোক, পিবিকেএস হোক। হ্যাঁ, তো এটা ভাল লাগে দেখতে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না যে ট্রেন্ট বোল্টের মতো বোলারকে কিভাবে বাদ দেয়। মানে শেফান রাদারফোর্ডের মতো প্লেয়ারকে খেলানোর জন্য ট্রেন্ট বোল্টকে কেউ বাদ দেয়?
এই রাদারফোর্ড আগের ম্যাচে যখন ম্যাচ শেষ হয়ে গেছে, ম্যাচে আর কিছু বাকি ছিল না, অলরেডি আরসিবি ম্যাচ জিতে গেছে, তখন যাকে বলে 4-6 মারা শুরু করেছে। এই ম্যাচে তো 5 বল খেলে 1 রান স্কোর করলো লাস্টের দিকে নেমে। তোর তো উচিত ছিল ভালো একটা ফিনিশিং টাচ দেওয়া, কিন্তু সেটা পারলো না। দীপক চাহারের মতো বোলারকে লাগাতার খেলে যাচ্ছে এবং প্রত্যেক ম্যাচেও মার খায়। এমনিতেই বলে পেস নেই, তার উপর মার খায়। তার থেকে আশফানি কুমারকে চান্স দিক, বা অন্য কোনো প্লেয়ারকে চান্স দিক, অন্য কোনো বোলারকে, যেমন সানরাইজার্স হায়দ্রাবাদ করলো। ওদের জয়দেব উনাদকার আর হর্ষাল পটেল লাগাতার চোখ করে যাচ্ছিল, লাগাতার ফেল করে যাচ্ছিল। তো তারপরে যাকে বলে ওরা চেঞ্জ করে দিল দুজনকে, এবং দুজনের জায়গায় নতুন দুটো বোলারকে নিয়ে আসলো, প্রফুল হিঙ্গে আর সাকিব হুসেন। দুজনেই ম্যাচ উইনিং বোলিং স্পেল করে যাকে বলে জিতিয়ে দিল এসআরএইচকে। তো চেঞ্জেস তো করতে হবে না, সাহস তো দেখাতে হবে। একই প্লেয়ারকে যদি খেলিয়ে যায় যে পারফর্ম করতে পারছে না, তাহলে তো এরকমই হবে। আল্লাহ গাজনফার 2খানা উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু মানে প্রাপ সিমরান সিং আর শ্রেয়াস আয়ার যেভাবে ব্যাটিং করেছে তাতে কোনো রকম চান্সই দেয়নি মুম্বাইকে কামব্যাক করার এই ম্যাচে। আর জাসপ্রীত বুমরার সাথে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে 5 ম্যাচে একটা উইকেট পায়নি, ভাবা যায়? একটা উইকেট পায়নি জাসপ্রীত বুমরার মতো বোলার 5 ম্যাচ, এবং 8.5 এর উপর ইকোনমি রেট। তো মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যানেরা এখন এটাই চাইছে যে বুমরা যেন ফর্মে ফিরে আসে, কারণ বুমরা যদি ফর্মে না ফেরে তাহলে কিন্তু মুম্বাইয়ের পক্ষে যাকে বলে জেতা খুবই মুশকিল, এবং প্লে অফের জন্য কোয়ালিফাই করা মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। আর রোহিত শর্মা জানি না কবে ফিট হয়ে ফিরবে। বাকি সূর্যকুমার যাদব হোক, তিলক ভার্মা হোক, এদের সবারই ফর্ম খুবই খারাপ যাচ্ছে একদম। যাকে বলে টিম গেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সবাই কিন্তু একজুট হয়ে খেলছে না। তো আশা রাখি এটাই যে মুম্বাই ইন্ডিয়ান্স যেন কামব্যাক করে। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।